আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। রমজানের শেষ 10 দিন মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দিন, গুরুত্বপূর্ণ সময়। এই 10 দিনের মধ্যে এমন একটি রাত্র রয়েছে যে রাত্র হাজার মাস থেকে উত্তম, লাইলাতুল কদরের রাত। আমরা তো সবসময় আমাদের নবীকে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি। তাহলে এখন আসুন জানি নবীজি হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের শেষ 10 দিনে কি করতেন। আসুন আমরা জেনে নেই এবং আমরাও আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি এই 6টি আমল, এই 6টি কাজ করতে পারি তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে। 1 নম্বরে সারা রাত জেগে ইবাদত করা। সারা রাত জেগে ইবাদত করা। রমজানের শেষ 10 দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের পরিমাণ অনেক অনেক বাড়িয়ে দিতেন। হাদিসে এসেছে, যখন শেষ দশক শুরু হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন। নিজের পরিবারকেও জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য এবং ইবাদতে আরও বেশি মনোযোগ দিতেন। কারণ হলো একটি, লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা। লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা। কারণ এই একটি রাতের ইবাদত 80 বছরের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান। তাই আমরা চেষ্টা করব এই সময়গুলোতে বেশি বেশি নামাজ পড়া, আল্লাহকে স্মরণ করা এবং দোয়া করা। 2 নাম্বার, নবীজি এতেকাফ করতেন। রমজানের শেষ 10 দিনের একটি গুরুত্বপূর্ণ সুন্নত হলো এতেকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর রমজানের শেষ 10 দিনে মসজিদে এতেকাফ করতেন। এতেকাফের অর্থ হলো দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূরে থেকে শুধুমাত্র আল্লাহর ইবাদতে নিজেকে ব্যস্ত রাখা। এরই নাম হলো এতেকাফ। এ সময় একজন মানুষ কি করে? কোরআন পড়ে, নামাজ পড়ে, দোয়া করে, আল্লাহর কথা স্মরণ করে। তার দিল মন সব সময় মসজিদেই থাকে। 3 নাম্বার, কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি নফল ইবাদত। রাতের শেষ ভাগে যখন মানুষ গভীর ঘুমে থাকে তখন যে ব্যক্তি আল্লাহর কথা মনে করে দাঁড়িয়ে যায় নামাজ পড়তে, আল্লাহ তার প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে যে কাজটি করতেন তা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রমজানকে বলা হয় কোরআনের মাস, কারণ এই মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। শুধু পড়াই নয়, তিনি কোরআনের অর্থ বুঝতেন এবং জীবনে তা বাস্তবায়ন করতেন। আমাদেরও উচিত প্রতিদিন কোরআন পড়া, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা এবং সেই অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করা। 5 নম্বরে যে কাজটি করতেন তা হলো বেশি বেশি দোয়া করা, কারণ এই সময় দোয়া কবুলের সময়। বিশেষ করে তিনি একটি দোয়া শিখিয়েছেন যা লাইলাতুল কদরের রাতে পড়া খুবই গুরুত্বপূর্ণ এবং উত্তম। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। ধর্মপ্রাণ ভাই ও বোনেরা, আসুন আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করি। 6 নাম্বার হলো বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি তওবা করেছেন এবং ইস্তেগফার করতেন। যদিও তিনি নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন, তবুও তিনি প্রতিদিন অনেকবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এ থেকে আমরা কি শিখতে পাই? এ থেকে আমরা শিখতে পাই মানুষ হিসেবে আমাদের ভুল হওয়া স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর কাছে ফিরে যাওয়া। তাই আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলবো এবং দোয়া করব। লাইলাতুল কদর অনেক অনেক গুরুত্বপূর্ণ। এটা একটা রহমতের মাস লাইলাতুল কদর। কোরআনে বলা হয়েছে, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। এই এক রাতের অর্থাৎ লাইলাতুল কদরের রাতের ইবাদত
80 বছরের বেশি ইবাদতের সমান। তাই আমরা এই রাতগুলোতে কি চেষ্টা করব? বেশি বেশি নামাজ পড়তে চেষ্টা করব, কোরআন পড়তে চেষ্টা করব, দোয়া করতে চেষ্টা করব এবং তওবা করতে চেষ্টা করব। প্রিয় ভাই ও বোনেরা, রমজান খুবই মূল্যবান একটা সময়। এই সময়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত অনুসরণ করি, বেশি বেশি ইবাদত করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদের এই রমজানের উছিলা করে, নাজাতের 10 দিনের উছিলা করে আমাদেরকে মাফ করে দিতে পারেন। তাই আসুন আমরা সবাই চেষ্টা করি এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর, শবে কদর খোঁজার তৌফিক দান করুন এবং এই কাজগুলো আমরা যেন করতে পারি যা নবীজি করেছেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে এবং সবাইকে কবুল করে নিক এবং মাফ করে দিন। আমিন।